কখন কার ডাক আসবে, কিভাবে আসবে আমরা কেহ জানি না। গত পরশুদিন যেদিন আমরা এখানে এই অঙ্গনে অধিবাস কীর্তন করি, একই দিনে আমাদের সুনামগঞ্জে কীর্তনিয়া শ্রীযুক্ত রাজন দাস ওইখানে অধিবাস কীর্তন করছিলেন। ওইখানে কীর্তনে খুবই ভালো একজন মানুষ ছিলেন, ওই রাজন দাদার সাথে কিবোর্ড বাজাতেন, নামটা ছিল গোবিন্দ দাস। কি ভাগ্য দেখুন বাবা, অধিবাস কীর্তনে হরিনাম শ্রবণ করতে করতে, কীর্তন করতে করতে দেহ থেকে প্রাণ পাখিটা চলে গিয়েছে। এমন সৌভাগ্য কোটি কোটি জন্মে এমন সৌভাগ্য কারো হবে না। তার থেকে 5-6 দিন পূর্বে আমার একটা ভাগনা ছিল, ফেন্সিগঞ্জ বাড়ি, মৌরাপুর, সংক্রান্তি করার জন্য বাড়িতে এসেছে। সকালবেলা ওর খুব মাথায় ব্যথা ছিল, ডাক্তারে নিয়ে যাওয়া হয়েছে। রাস্তার মধ্যে ব্রেন স্ট্রোক করে দেহ থেকে প্রাণ পাখি চলে গিয়েছে। সে কি জানতো বাবা আমার জীবনের শেষ দিন আজকে? কার কখন কিভাবে মৃত্যু হয়, কার কখন কিভাবে ডাক আসে আমরা কেহ জানি না। যে দুইজন চলে গিয়েছেন, আপনারা সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন রাধা গোবিন্দের নিকট যেন বৃন্দাবনে রাধারানী ওনার শ্রীচরণে ওনাদেরকে স্থান দেন। তাই গৌর। ভেঙে যাবে রে আমার বাইরে নিতা ও নিতাই রে ও চাঁদের বাজার বুঝি ও আজি বেঙ্গে ও বেঙ্গে যাবে রে, যাবে রে হয় রে বাইরে নিতা সাদের বাজার বুঝি আজি বেঙ্গে ও বেঙ্গে যাবে, যাবে রে, যাবে রে হোয়া ওরে বাইরে নিতা ও ভাই রে এমন দিনা আরে কবে হবে রে হে বা ও বাইরে ওরে এমন দিনা কবে হবে, হবে রে ভাই ও ভাই রে
এমন দিনা কবে হবে হবে রে ভাই ওই আমার এমন দিন আর কবে হবে রে হে হে ভাই ও ভাই রে আনন্দের বাজার আহার ওরে ভেঙ্গে যাবে যাবে রে এ ভাই ভাই রে ওই আজি আনন্দ বাজার বাজার ভেঙ্গে যাবে রে হে হে ভাই ও ভাই রে ওরে আনন্দের বাজার ভেঙ্গে যাবে ও যাবে রে এ ভাই ও বড় বড় ভাগ্যে বাজার বসে ছিল রে হে ভাই অবর বড় সাদে করে বাজার বসাইছিলাম রে এ ও বড় বড় সাদ করে বাজার বসে ছিল রে হে ভাই আজকে যেখানে রঘুনন্দন হবেন ছোট্ট করে একটি কথা